পরশুদিন একটা কলেজে ঘটনা ঘটেছিল, যেটা একটা অনভিপ্রেত ঘটনা, যেটা আমরা কেউ চাইনি। সবাই আউট অফ ইমোশন, কোনো স্টুডেন্ট টিসিতে ঢুকে যায়, তারপর আবার সাবসিডিতে কোনো প্রফেসর আবার সেই ছাত্রের প্রতি একটু বিরূপ মন্তব্য করে, বা যাই হোক একটা কিছু ছাত্ররা বলছে যে অন্য ম্যাথমেটিক ছিল। তো আমি টিসির সঙ্গে মিটিংয়ে বলে এটা বলেছি, যেটা ছাত্র শিক্ষক সম্পর্কটা কিন্তু উভয়ের দায়িত্ব, ছাত্রেরও দায়িত্ব, শিক্ষকেরও দায়িত্ব, যে ছাত্রকেও ঠিকমতো ছাত্রসুলভ ব্যবহার করতে হবে আর শিক্ষকরাও সেই কার্যশীল ব্যবহার করতে হবে। কিন্তু সেটা সে সময় যে কোনো কারণে ফেল হয়ে গেছে। তো যাই হোক, এটা আজকে ওই পক্ষের মতো আলোচনা হলো, এরা অ্যাসিওর করলো যে আগামী দিনে এরা এরকম কোনো আচরণ করবে না যাতে প্রফেসররা হার্ট হয়। সামান্য আচরণ সেটি ওদের মানে সীমার লক্ষণ রেখার বাইরে চলে গেছিল বলে আমি মনে করি। সেটা সাইমনটালি প্রফেসররা একটু সমঝোতা উচিত ছিল। তো যাই হোক, উনিও আউট অফ ইমোশন সেরকম করতে পারেননি। আর আমি বললাম, কোনো মিটিংয়ে বা স্টুডেন্ট ঢুকো না, তোমাদের যা দাবিটা তোমরা প্রিন্সিপালকে, টিচার্স কাউন্সিলের মিটিংয়ে ঢোকাটা কিন্তু ঠিক না, এটা অনভিপ্রেত। যাই হোক, আমাদের আরও কিছু দাবি দাওয়া আছে, যেমন ছাত্র শিক্ষক সম্পর্ক অম্লমধুর সম্পর্ক। এটা কখনো একটু টেনশন থাকবে, কখনো টেবিল চাপড়ানো হবে, কখনো ঘেরাও হবে। এটা আমাদের বাংলায় যুগ যুগ ধরে চলে আসছে, কিন্তু ওটা কখনোই যেন লক্ষণ রেখা অতিক্রম না করে। এইটা এত লক্ষণ রেখা অতিক্রম করেছিল বলেই আমি দীর্ঘদিন পর গেলাম আজকে। এবং ছেলেরাও তাই, চারিদিকে অনেক সাধারণ ছেলেও আছে, তাদেরও কিছু কিছু অভাব আছে। আর এখানে জানবেন, অত্যন্ত গরিব পরিবারের নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেরা পড়াশোনা করতে আসে, ন্যাচারালি তাদের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে। তো সেটাও আমরা দেখছি, ওদের কী কী অভাব অভিযোগ আছে সেটাও আমরা মেনটেন করার চেষ্টা করবো। আর আমি বিশ্বাস করি আজকের পর ছেলেরাও কথা দিয়েছে যে আমরা কোনো এমন কোনো আচরণ করবো না যাতে প্রফেসররা হার্ট হয়। আর প্রফেসরদেরও বলছে, আপনারা কিন্তু মাতৃসম পিতৃসম আচরণ করবেন। হ্যাঁ, পুত্র যদি হয় কুমাতা করবো না, আমরা তো সেই দর্শনে বিশ্বাস করি। আর বড়দের তো অনেক সহ্য করতে হয়। তো বললাম, একটা ছেলেকে একটা আজকাল সমাজ ব্যবস্থায় যা চলছে। তো যাই হোক, ছেলেরা, আমি খুব খুশি যে ছেলেরা নিজেরাই নিজেদের ভুল স্বীকার করেছে, আমাদের ভুল হয়েছে। প্রফেসরও বলেছে, স্যার আমি আউট অফ ইমোশন করে ফেলেছি। আমার না, আপনার ইমোশনটা কন্ট্রোল করা উচিত ছিল। এটা আমার খুব ভালো লাগলো, প্রফেসর যিনি হয়েছে তার সঙ্গে তিনিও বলেছেন। আর কিন্তু ওভারঅল প্রফেসর একটু ক্ষুদ্র আছে, দুঃখ আছে যে ছাত্র সহ প্রফেসর এই করলো। আসলে ওনাদের আরেকটা ইস্যু ছিল, সেটা শর্ট আউট করার চেষ্টা করছে। আমি দেখা যাক স্যার, দুদিন আগে যে এটা ভাই হয়েই থাকে কলেজে, ইউনিভার্সিটির মতো প্রফেসরদের 24 ঘন্টা 48 ঘেরাও করতে হয়। তো সেটা আমি ওদের বলে আশ্বস্ত করলাম, যেটা তো আলটিমেটলি ছাত্রই আপনার, আলটিমেটলি ওরা তো ছাত্রই, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিছু বহিরাগত ঢুকে পড়ছে, ওইসব ছাত্রদের সুযোগ নেই। বহিরাগত বিষয়টা তো বহুদিন থেকে মানে চলছে। এটা সব কলেজে কম বেশি আছে, এটাও বন্ধ হয়ে যাবে। এটা আমাদের আমি যে দল বিলংস করি বা যে সরকার, সেই দল বা সরকার কখনোই, আমি ওদের উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলেছি, তারা কখনোই এটা এন্ডোর্স করে না। আমাকে বলছে আমরা কখনোই এন্ডোর্স করি না। বারংবার ছাত্ররা বলেছে শিক্ষকরা ক্লাস নেয় না, কিছু কিছু সেসব আমি ওখানে আলোচনা করেছি। সেটা ওদের বুধবার আমার বসার মিটিং হয়েছে, স্পেসিফিক কোন কোন শিক্ষক এটা করছে, কেন ক্লাস নিচ্ছেন না, এটা শর্ট আউট করতে হবে। স্যার, এবারে তো কলেজ প্রফেসর তো সেই দিকটা দেখতে হবে যে আমি এসছি কি, হোয়াট ইজ মাই ফার্স্ট চয়েস বা ফার্স্ট ডিউটি, আমার প্রাথমিক কর্তব্য কি। আমার প্রাথমিক কর্তব্য কিন্তু ছেলেদের পড়ানো, তারপর বাকি কাজ। তো দেখা যাক। স্যার, এবারে তো কলেজের মধ্যে চলবে, মানে শিক্ষকরা ক্লাস নেবেন এবং ছাত্ররা ক্লাস করবে, অভিযোগ সব শেষ তো কলেজের মতো চলবে ভাই। মাঝে মাঝে আবার বলি, ছাত্র শিক্ষকের মধ্যে সম্পর্ক হচ্ছে অম্লমধুর সম্পর্ক, কড়াবিজের সম্পর্ক। কখনো কেউ উত্তেজিত হয়ে যাবে, কারো ক্লাস হচ্ছে না বা ক্লাস কারো হচ্ছে, বা ফিজটা পাঠলো কারো, ফিজটা মাফ করতে হবে, এরকম চলতে। এই যে হোস্টেলের ফিজ আমি শুনলাম 19 সালের পর বেড়েছে আর কি। তো সেটা বললাম প্রিন্সিপালকে, দেখুন স্যার, যেন 19 সালে পর্যন্ত যা ছিল তাই যেন থাকে, কারণ ওই গরিব লোকের ছেলে এখানে পড়তে আসে ভাই। এটা আমি তাদের দেখেছি। সর্বদা তাদেরকে কষ্ট দিয়ে তারা পড়াশোনা করা যাবে না। আর কিছু কিছু হোস্টেল আমাদের ইনফ্রাস্ট্রাকচার কত কিছু গলত আছে, এটা আমরা শেখার চেষ্টা করছি। দেখা যাক। আমাদের কলেজের অভিভাবক পরিচালন সমিতির সভাপতি তাপস বন্দ্যোপাধ্যায় এসেছিলেন। তিনি টিচারদের সঙ্গে মিটিং করেছেন এবং আমাদের ছাত্রদেরও কথা শুনেছেন। এটা আমাদের কাছে খুব সুন্দর একটা, মানে যে অভিযোগগুলো ছিল সেই অভিযোগগুলো মোটামুটিভাবে 50% মতো মিটেছে। উনি আমাকে বলেছেন, আশ্বাস করেছেন যে উনি আবার একদিন এসে পরে আমাদের সঙ্গে আলোচনা করবেন। আমি চাই যে কলেজের প্রফেসর এবং স্টুডেন্টের যে সম্পর্ক, সেটাতে কোনোদিন ভাঙন না ধরে। যদি ভাঙন ধরে, সেটা কলেজের জন্য খুবই ক্ষতিকর। আমরা চাইব যে টিডিবি কলেজের সাধারণ ছাত্রছাত্রী এবং সমস্ত শিক্ষক তারা রেগুলার ক্লাস করায়, স্টুডেন্টরা আসুক, কলেজে প্রোগ্রাম হোক, কলেজের অ্যাডমিনিস্ট্রেশন ভালো থাকুক। এটাই আমাদের মেন দাবি ছিল। এই দাবিটা কিছুটা উনি আমাদের পরিচালনা সমিতির সভাপতি তাপস শুনেছেন। পরবর্তীকালে আমরা দেখব তারা যে দাবিগুলো আমরা দেব পূরণ হয়ে গেলে
আমরা আবার নিজের মতো সচলভাবে কলেজ চলবে। জিবি প্রেসিডেন্ট যে এসবের কথা বলছিলেন, মানে যেগুলো ফাঁক ফোকর ছিল সব পূরণ হয়ে গেল, মানে মোটামুটিভাবে বুধবার দিন কিছুটা হবে। আমরা তার সঙ্গে কথা বলবো, কলেজের অথরিটির সঙ্গে আমরা দাবি রাখবো, চিঠি লিখে দেবো। আমাদের যেসব দাবি দাওয়া আছে সেগুলো বুধবার আমাদের বসে করে আমার যারা কোর যারা ছিল আছে সংসদে তারা বলবো, এবং আমাদের জিবি প্রেসিডেন্ট উনি থাকবেন, উনি বসে করে সমস্ত যে অসুবিধা সুবিধা সব বলে করে সেটা আমরা চাই যে কলেজের ইন্টারনাল কমপ্লেন বা ইন্টারনাল কলেজের অভ্যন্তরের মধ্যে মিটে যান। মহিলারা বারবার চাই না আমরা যে কলেজে অশান্তি হোক, কলেজে ঝামেলা হোক, কিন্তু ছাত্র রাজনীতি বা ছাত্রদের দাবি তোলার জন্য আমরা সারা জীবন যতদিন পর্যন্ত কলেজে পড়বো আমরা ততদিন লড়াই করছি। আমাদের গভর্নিং বডির প্রেসিডেন্ট এসেছিলেন, তিনি শিক্ষক এবং ছাত্রদের উভয়ের সাথেই বসেছেন এবং তিনি তার মূল্যবান মতামত দিয়ে গেছেন এবং সেই অনুযায়ী আমরা চলবো। ছাত্রদের সাথে শিক্ষকের যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক আবার পুনরুদ্ধার হয়েছে। এখন আমরা দেখতে পেলাম যে কলেজ প্রেমিসিসে এখানে স্টুডেন্টদের সাথে বার্তালাপ করছিলেন, ওদের কিছু কি উঠছিল স্যার? একটু কিছু অভিযোগ আছে, সেই অভিযোগ সবসময় থাকবে, সেইগুলো ওনারা বলছিলেন। উনি আমাদের বলবেন, আমরা সেইভাবে চেষ্টা করবো যে অভিযোগগুলোকে খণ্ডন